নামাজ নিয়ে নাস্তিকদের অভিযোগ হচ্ছে যে কোরআনে নাকি নামাজ নাই। অর্থাৎ কোরআনে বলছে নামাজ প্রতিষ্ঠা করো, কিন্তু কিভাবে প্রতিষ্ঠা করব এই জিনিসটা কোরআনে নাই। কয় ওয়াক্ত সেটাও নাকি নাই। এগুলো নাস্তিকদের অভিযোগ। তো নাস্তিকরা এটা বলে বলে যে কোরআন স্বয়ংসম্পূর্ণ না, কোরআনে গ্যাপ আছে, এরকমটা বোঝায়। তো এদিকে আবার এই কথা শুনে হুজুররা তখন করে কি, নাস্তিকদের কাউন্টার করতে যায় তখন ওরা হাদিসের দিকে দৌড় দেয়, দৌড় দিয়া বুঝাইতে যায় যে এই যে নামাজ এরকম এরকম। তো এটা বুঝাইতে যাওয়ার পরে হয় কি, তখন আরও একটা ভজকট অবস্থা পড়ে যায়। তো আসলে আমাদের বুঝতে হবে যে নামাজটা কি জিনিস। নামাজটা কোরআনে আসলে বিস্তারিত নাই, কেন নাই, এই জিনিসটা বুঝতে হবে। তো এইখানে নামাজ ওই যে কয় ওয়াক্ত, এটা কিন্তু স্পষ্ট আছে, এটাই স্পষ্ট আছে কোরআনে কয় ওয়াক্ত। এবং নামাজ কিভাবে পড়তে হবে, কিছু জায়গায় বলছে নামাজ কায়েম করো বা প্রতিষ্ঠা করো, এবং আর কিছু জায়গায় বলছে রুকু করো, সিজদা করো। তো এটাই মূলত হচ্ছে কোরআনের নামাজ। এখন এই জিনিসটা নামাজটা আসলে কি, এটা বুঝতে হবে। নামাজটা হলো এমন একটা সিস্টেম যেটা আসলে লিখে বোঝানো সম্ভব না। এই জিনিসটা মাথায় ঢুকাইতে হবে যে নামাজটা এমন একটা প্রক্রিয়া, এমন একটা সিস্টেম যেটা আপনি কাউকে লিখে দিলেন কাগজে যে এই যে আল্লাহু আকবার বলবেন। এখন আল্লাহু আকবার বলার সময় হাত উপরে তুলতে হবে, তারপরে হলো আপনি সূরা ফাতিহা পড়বেন, বুকে হাত বাঁধবেন, তারপরে রুকুতে যাবেন, রুকুটা কীরকম হবে এটা তো লিখে বোঝানো সম্ভব না। তাহলে এই নামাজের ক্ষেত্রে হুজুররা যে হাদিসে দৌড় দেয়, হাদিসে দৌড় দিয়াও এই কারণে বুঝাইতে পারে না। কারণ হাদিস নিয়ে তো অন্য কথা আছেই, কিন্তু অ্যাটলিস্ট এই নামাজকে হাদিস দিয়ে ব্যাখ্যা করা কখনোই সম্ভব না। তাহলে নামাজ জিনিসটা কি? মূলত হচ্ছে নামাজ মহানবী সাল্লাহ সাল্লাম এটা হলো ইস্টাবলিশড করে গেছে, ট্রেডিশনালি ইস্টাবলিশড করে গেছে সমাজের মধ্যে। অর্থাৎ উনি মসজিদে নামাজকে যেভাবে প্রতিষ্ঠা করে গেছে, এটাই হলো নামাজ, নামাজের সিস্টেম। আমাদের নামাজ শিক্ষা নিতে হবে ঐতিহ্যগতভাবে। অর্থাৎ আমাদের মসজিদে নববীতে যাইতে হবে, নবী যেখানে নামাজ পড়াইতো ওখানে যা দেখতে হবে নামাজ কিভাবে পড়ে সেটা নিতে হবে। দেখেন এখানে বলি, মহানবী সাল্লাহ সাল্লাম কোরআনে আছে যে নামাজের আগে অজু করতে হবে। তো অজু জিনিসটা মোটামুটি পূর্ণাঙ্গভাবে কিন্তু কোরআনে আছে। কোরআনে আছে অজু করার সময় মুখমণ্ডল ধুইতে হবে, তারপরে হাত ধুইতে হবে, আর হলো মাথা আর পায়ের গিরা হচ্ছে ইয়া করতে হবে, রাব করতে হবে। অর্থাৎ এটা লিখে বোঝানো সম্ভব, কিন্তু নামাজটা আমরা যে পদ্ধতিতে সম্পন্ন করি এটা লিখে বোঝানো সম্ভব না। এই কারণে কোরআনে ওইটা দেয় নাই। সেটা মহানবী সাল্লাহ সাল্লাম সেটা নামাজ পড়ে উম্মতদেরকে দেখায় দিছে যে নামাজ এইভাবে পড়তে হয়। অর্থাৎ নামাজের ফুল সিস্টেমটাই নিতে হবে ট্র্যাডিশনালভাবে, যেইটা ওই মসজিদ নববী বা মক্কা এবং মদিনায় মসজিদ থেকে ঐতিহ্যগতভাবে যে হাজার হাজার বছর থেকে চলতেছে, যেভাবে চলতেছে সেইটাই নিতে হবে। এইটাই হলো নামাজের সমাধান। অর্থাৎ এই জিনিসটা নবী করে স্থাপন করে গেছে, যেটা হলো নামাজের সিস্টেম। এইটাই সম্পূর্ণভাবে 100% সহিমত। তো আজকের ভিডিও এটা একটা বিষয় গেল হালকা, এটা আমার মেন বিষয় না। তো আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই আলোচনার বিষয়টা হলো, এখানে আরেকটা বলি, এই যে মহিলারা মসজিদে যেতে পারবে কি না, এটা নিয়ে এখন প্রচুর একটা বিতর্ক হয়। এবং আমাদের ট্র্যাডিশনাল হুজুর বা শায়েকরা সবাই বলে কি যে এখন মসজিদ নাকি মেয়েদের জন্য উপযুক্ত না। অর্থাৎ এরা একটু আরও বেশি বুঝে, অর্থাৎ ইনাদের কাছে এখন ধর্মের হর্তাকর্তা হচ্ছে ইনারা। তো তো আমি প্রথমে যেটা বললাম যে নামাজটা হচ্ছে পুরা মহানবী সাল্লাহ সাল্লাম যেভাবে সেট করে গেছেন সেইটাকে গ্রহণ করতে হবে। তো মহানবী সাল্লাহ সাল্লামের সময় মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করত, এটা হুজুর শায়েকরাও সবাই বলবে যে হ্যাঁ ওই সময় মসজিদে গিয়ে মেয়েরা নামাজ পড়তো। কিন্তু এখনকার সময়ে এই আমাদের হুজুররা উৎসাহিত করে না, এবং কিছু কিছু ক্ষেত্রে তো মানে নিষেধ করে দেয় যে করা যাবে না। তো সেটা নিয়েই আমি একটা কথা বলবো যে ট্র্যাডিশনাল যেটা ছিল সেটাই গুরুত্বপূর্ণ, সেটাই আমাদের আমলে নেওয়া উচিত। তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো এই মহিলাদের নামাজ নিয়ে। এই যে এক হুজুর, এটা হচ্ছে রেজাউল করিম আবরার,
এই হুজুরের কয়েকটা কথা আপনাদেরকে শোনাই, তারপর আমি কিছু কথা বলবো। তো একটু শুনেন। রেজাউল করিম আবরার। এবার আসেন ফিকহুল হাদিস। একটা হাদিসের মর্ম কথা সবচেয়ে বেশি বুঝেন সাহাবায়ে কেরাম। এই হাদিসটি মহিলাদের ক্ষেত্রে ইসলাম বলেছেন, আর মহিলা সাহাবীদের মাঝে যিনি ফাকিহা ছিলেন এই উম্মার সবচেয়ে বড়, তিনি হলেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ খেলাফতের কোনো বিষয় নিয়ে যখন চিন্তিত হতেন, পেরেশানিতে পড়তেন, পরামর্শ করার প্রয়োজন হতো, তখন সেই বিষয়টা পরামর্শ করার জন্য, সেই বিষয়টা জানার জন্য, মাশওয়ারার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন। সুবহানাল্লাহ বলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ক্ষেত্রে বলেছেন, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদুহা, যে কোন মহিলাকে মসজিদে যেতে বাধা দিও না। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, বুখারী শরীফের হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পরেরই, রাসূল করিম ইসলাম ইন্তেকাল করেছেন হলো আপনার 11 হিজরিতে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন 58 হিজরিতে। ভালো করে বুঝবেন, 58 হিজরিতে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রুস্তমের ইন্তেকালের পর মহিলাদের কি অবস্থা হয়েছে, এটা যদি রুস্তম জানতেন, লা মুনিআত কামা মুনিআত নিসাউ বনি ইসরাইল, বনি ইসরাইলের মহিলাদেরকে যেমন ভাবে মসজিদে যেতে নিষেধ করা হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন পৃথিবীতে জীবিত থাকতেন, কবরে ইসলাম জীবিত, এটা ঠিক আছে, পেশ লাগানো যাবে না, কিন্তু এখন যদি রুস্তম পৃথিবীতে থাকতেন, তাহলে লা মুনিআত কামা মুনিআত নিসাউ বনি ইসরাইল, বনি ইসরাইলের মহিলাদেরকে যেমন ভাবে মসজিদে যেতে নিষেধ করা হয়েছিল, বর্তমান যুগের মহিলাদেরকেও তেমন ভাবে মসজিদে যেতে নিষেধ করা হতো। হ্যাঁ, শুনছেন? কথা বলেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোন যুগের? ওই সাহাবায়ে কেরামের যুগের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন যে রাসূল যদি এখন জীবিত থাকতেন তাহলে আর মহিলাদেরকে মসজিদে যাওয়ার কথা বলতেন না। আচ্ছা বলুন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের আজকে প্রায় 1400 বছর হয়ে গিয়েছে। এই 1400 বছরের পরে মুসলমান মহিলাদের ঈমান, আমল, তাকওয়া, যুহুদ এগুলা বাড়ছে না কমছে? আচ্ছা, ভালো করে বলেন না কেন? এটাই হলো আমার কথা। দেখেন, আবারও সেই ওই মা আয়েশা এবং হলো হাদিস চলে আসলো। অর্থাৎ মা আয়েশা এখানে বলতেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাইচে থাকতো তাহলে তখন নাকি বলতো যে এখন আর মেয়েদের মসজিদে আসার দরকার নাই বা উপযোগী পরিবেশ না। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, অর্থাৎ উনি তখন অনুমতি দিছিলেন কিন্তু এখন দিতেন না, এখন জানতেন না। এখন দেখেন এগুলো আমাদের হুজুর কি বলে, আসলে এই কথাটা আসলে নাস্তিকের কথা। নাস্তিকরা এই এই টার্মটা ব্যবহার করে, নাস্তিকরা বহুলভাবে এই টার্ম ব্যবহার করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে জন্ম নিয়েছিল, যদি ইসলাম সত্যও হয় তাহলে তখনকার চলতো, কিন্তু এখন এই ইসলামের নিয়মকানুন কুরআন এখন চলে না। এটা নাস্তিকদের টার্ম। তো সেই টার্মটাকে কিভাবে ওই মা আয়েশার বয়াত, মানে আয়েশার বয়ানে কিভাবে মানে করতেছে, প্রচার করতেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন বাইচে থাকতো তাহলে মা আয়েশা এই কথা বলতো না, নাউজুবিল্লাহ। তো আমার কথাটা হচ্ছে এখানে যে হয় যদি মা আয়েশা এই কথাটা বলে থাকে তাহলে উনি ভুল বলছে। আমি অবশ্যই বলবো ভুল বলছে, সে মা আয়েশা হোক আর যাই হোক। যদি উনি বইলা থাকে সে ভুল বলছে, আমার নবীকে সে ছোট করছে। উনি জানতো না, উনার ইন্তেকালের কয়েক বছর পরেই উনি জানতো না যে মেয়েদের এরকম খারাপ অবস্থা হয়ে যাবে আর মসজিদে আসা যাবে না, সেই জন্য উনি তখন মসজিদে অনুমতি দিছিল, এখন না করে দিত। এরকম ফালতু কথাকে আমি কখনোই বলবো না যে এটা জায়েজ, আমি সেটা বিশ্বাস করি না। আমার ইমানের বিশ্বাস যে মা আয়েশা যদি এটা বলে নাই, অথবা যদি বলে থাকে, যদি হুজুররা বলে যে মা আয়েশা এটা বলছে তাহলে উনি ভুল বলছে, আমি সেটা বিরোধিতা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা হতে পারে কি যে মা আয়েশা এটা বলে নাই, মা আয়েশার নাম ভাঙ্গায়া হাদিসটা বানাইছে এই মেয়েদেরকে বন্দি রাখার জন্য এবং ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য। কেন ইসলামকে প্রশ্নবিদ্ধ? এরা যে বললো যে মা আয়েশা বললো যে নবী যদি এখন বাইচে থাকতো তাহলে এখন নিষেধ করে দিত, তার মানে নবী জানতো না।
নাউজুবিল্লাহ, কত বড় খারাপ কথা। নাস্তিকরাও তো এইভাবে অপমান করে না, নাস্তিকরাও এইভাবে ছোট করার সাহস পায় না। এই হুজুররা বুঝে হোক না বুঝে হোক যেভাবে যাচ্ছে তাইভাবে অপমান যা তা বলে ফেলে। এরা কি আসলে বোঝে যে কি কথাটার কি মানে? নবী জানতো না মানে কি? নবী ওই সময় যেসব নিয়ম কানুন করে দিয়ে গেছে সেটাই চূড়ান্ত ফাইনাল ফয়সালা, আর কোনো নবী আসবে না। উনি সকল কিছু জেনেই আমাদের আল্লাহ ওনার কাছে সকল কিছু অবতীর্ণ, এবং ওনাকে যা জ্ঞান দিছে সেটা সর্বযুগে সর্বকালে কিয়ামতের আগ পর্যন্ত সেই নিয়মই বলবৎ থাকবে, সেই নিয়মই কার্যকর থাকবে। এটাই আল্লাহর বিধান, এবং এই বিশ্বাসকেই বলা হয় ইমান। আর তুমি মিয়া ইমানের কন্ট্রাক্টারই নিছো, কিন্তু আইন বলতেছো যে ওই সময় চলতো এখন চলতো না। এটা কোন ধরনের ইমান? এটা নবুয়াতের কোন ধরনের ইমান হইল? আবার বেহেস্তের ঠিকাদারি নিয়ে নিছে। তো আমার কথা হইল যে এরকম ভুলভাল হাদিস দিয়ে ইসলামকে মূল্যায়ন করা যাবে না। পক্ষান্তরে ইসলামকে কোন দিক দিয়ে যে আপনি ছোট করে ফেলবেন নিজেও বুঝবেন না। এই জন্য বুঝতে হবে যে কোন জিনিস কিভাবে নিতে হবে। নামাজ যেভাবে ট্র্যাডিশনালি নবী সেট করে গেছে সেইভাবেই গ্রহণ করতে হবে। নামাজ কোনো লিখে বুঝানোর বিষয় না। নবী কখনো নামাজ কাউকে বুঝায় নাই। নবী যেভাবে নামাজ পড়ছে সেভাবে অন্যান্য সাহাবীরা দেখছে, দেখে সেভাবে নামাজ পড়ছে। ওই মদিনার মসজিদে হাজার হাজার বছর থেকে চলে আসছে যে এভাবে নামাজ, সেভাবেই চলতেছে। একটা ট্র্যাডিশন খুব সহজে চেঞ্জ হয় না। এবং এটা নামাজ আল্লাহর সিস্টেমটাই এটা। আল্লাহ নামাজ ওই যদি বুঝায় দেওয়া সম্ভব হইতো তাহলে বুঝায় দিত। এটা বুঝায় দেওয়া সম্ভব না, সেই কারণে ট্র্যাডিশন নিছে। এখন ট্র্যাডিশনে কেউ যে বুকের উপরে বাঁধবে, কেউ নিচে বাঁধবে, নো প্রবলেম। এইগুলো বড় প্রবলেম না। ওই মক্কা মসজিদে যাবেন, মদিনার মসজিদে যাবেন, অথবা আলীর কুফার মসজিদে যাবেন, সেভাবে যেভাবে সেখানে যেভাবে নামাজ পড়ে সেভাবেই নামাজ পড়বেন। এটাই হলো উত্তম সমাধান। তো উত্তম সমাধান না নিয়ে, সহজ সরল সমাধান না নিয়ে যখন আমরা বেশি বুঝতে যাব তখনই প্রবলেমটা হয়। আর এসব হুজুরদের এইসব কথাবার্তা মানে আমার কষ্টটা লাগছে যে নাস্তিকরা ওইভাবে কথা বলে না, এবং নাস্তিকরা এই টার্ম ব্যবহার করে যে 1400 বছর আগে নবী চলে গেছে, ওই নিয়ম তখন চলতো, এখন চলবে না। এটা নাস্তিকদের টার্ম। আর সেই টার্মটা আমাদের হুজুর, যাদেরকে আমরা লক্ষ লক্ষ মানুষ ফলো করি, সেই হুজুর সেসব কথা নাস্তিকদের কথা অবলীলায় বলে যাচ্ছে, বুঝেও না। মা আয়েশার নাম নিয়ে হয় মা আয়েশা এটা ভুল বলছে, আমি বিরোধিতা করব, অথবা উনি বলে নাই, উনাকে ব্যবহার করে জাল হাদিস বানানো হয়েছে, সেটাকে পরিকল্পিতভাবে আমাদের হুজুররা প্রকাশ করতেছে। ধন্যবাদ সবাইকে।